মুগ্ধ করে দিচ্ছে আমাকে, এত সুন্দর লাগবে। এই যে কারুকার্যগুলো পুরো অল ওভার, এই যে আমার ওপরটা দেখতে দুটি রূপ, সেই দুটি রূপ প্রত্যেকটি মূর্তি যেন জীবন্ত, কত সুন্দর কাজ করা হয়েছে। শ্রীকৃষ্ণ শ্রীরাধার সাথে সাথে অষ্টসখী এই যে সাজ এখানে রয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর সব থেকে বড় বৈদিক টেম্পল, সেটি আমাদের রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত, নদিয়া জেলায় অবস্থিত মায়াপুরের ইস্কন মন্দির। অবশেষে মায়াপুরের ইস্কন মন্দিরের উদ্বোধন, হ্যাঁ কিছুটা পার্ট উদ্বোধন, টোটাল অংশ নয়, কিছুটা পার্ট উদ্বোধন। 2রা মার্চ 2024 মায়াপুরের ইস্কন মন্দিরের নৃসিংহদেবের দ্বার খুলে গেল সবার জন্য। এতদিন আমরা অপেক্ষা করছিলাম নতুন মন্দির দেখব বলে, এবার নতুন মন্দিরের ভিতরের অংশ থেকে বাইরের অংশ সকলেই দর্শন করতে পারবো। হরে কৃষ্ণ, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুরের ইস্কন মন্দির। আজকে দাঁড়িয়ে রয়েছি মায়াপুরের ইস্কন মন্দিরের একদম ভিতরের প্রিমিসেসের মধ্যে। মায়াপুরের ইস্কন মন্দির টোটালি মানে ইনাগুরেশন হতে এখনও বেশ কয়েকটা বছর বাকি, কিন্তু এই চন্দ্রোদয় মন্দিরের ভিতরের কিছুটা পার্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মায়াপুরের নতুন মন্দির, একদম নতুন একদম মন্দির, একদম জমকালো মন্দির দেখা যাচ্ছে। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে, আর তার সামনেই এই নৃসিংহদেবের যে মন্দির, সেই মন্দিরে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা। ফেব্রুয়ারির 29 থেকে 2রা মার্চ এই টোটাল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম চলছে। এবার তাহলে ভিতরে যাওয়ার পালা। ভিতরে প্রচুর মানুষজন যাচ্ছেন, দর্শন করছেন, যেহেতু পুরোটা রেডি হয়নি, যেটা আমি বললাম যে কিছুটা পার্ট আর কি হচ্ছে এখানে। আর পুরো মন্দির চত্বর অনেকটা জায়গা জুড়ে, যারা আপনারা এসেছেন তারা জানেন। শ্রী নৃসিংহদেবা বৈভট সভা, মিরাকেল ইন দ্য মেকিং, হোম অফ আওয়ার ডিভাইন প্রোটেক্টর। একদমই যেহেতু নতুন, আমি এর আগে যতবার এসেছি তখন আমি এইখান থেকে ওই দিক থেকে দেখার চেষ্টা করতাম, দেখতাম। একদমই যেহেতু নতুন, তাই প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। কার্পেট বিছানো হয়েছে, লাল এবং নীল রঙের যে কার্পেট, সেই কার্পেটের ওপর থেকে মানুষজন কিন্তু যাচ্ছেন। এই মন্দিরের কাজ যেহেতু এখনও চলছে, তাই এখানে মন্দিরের বেশ কিছু জিনিসপত্র যেগুলো দিয়ে মানে কাজ হচ্ছে সেদিকে কিন্তু রাখা রয়েছে, সেটাই আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন পাথর কাটিং করা রাখা রয়েছে। ধীরে ধীরে যত সামনের দিকে এগোচ্ছি, এই মায়ানগরী মায়াপুর যেন মুগ্ধ করে দিচ্ছে আমাকে, শুধু আমাকেই না, আরও সকলকেই মুগ্ধ করে এই মায়াপুর। আন্ডার কনস্ট্রাকশন, এখনও বেশ অনেকটা কাজ বাকি রয়েছে। এই উঁচু সিঁড়ি দিয়ে ওপরের অংশটাতে উঠে যেতে হবে আমাদের। একটু যদি অংশগুলো জুম করে দেখাই, এখানে মানে যেহেতু অনেকটা বড় ব্যাপারটা, এই ভিতরে কিন্তু প্রচুর মানুষ একসাথে কীর্তন করতে পারবেন, এই প্রচুর মানুষ। এবং তুমি যদি মানে এই ধাপে ধাপে যে কাজগুলো দেখো, ভালো করে ফলো করো, মানে অতটা তো বাইরে থেকে আমরা দেখি না, এই যে কারুকার্যগুলো, সেই কারুকার্যগুলো অত্যন্ত স্পষ্ট এবং অত্যন্ত সুন্দর পুরোপুরি ব্যাপার। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এই কিছুটা হলেও কনস্ট্রাকশন হয়েছিল, সে কাজ আমি দেখেছিলাম। যাই হোক, ভিতরে ঢোকার আগে এই স্থানে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপর কিন্তু প্রবেশ করতে হবে। প্রবেশের একদম শুরুতেই আপনারা দেখতে পারবেন দুই পাশে হস্তি মহারাজ রয়েছেন, এবং এই হলুদ রঙের যে সিঁড়ি, সদ্য মানে রং করা সিঁড়ি, অনেকটা ওপরে, যেহেতু উঠতে হবে অনেকটা ওপরে। আর আজকে অনেকটা রোদ্দুরও রয়েছে এখানে, যেহেতু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, তাই জন্য এখানে এই ফুল দিয়ে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে পুরো অংশটা জুড়ে। দুই পাশে, একদম মন্দিরের দুই পাশে কিন্তু বিশাল বড় যে ছবি, সে ছবি রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। দুটি রূপ, সেই দুটি রূপ দেখতে পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই দেখার মতো এই যে ফুলের যে কাজ, এখানে ফুল দিয়ে সাজানো গোছানো, সেই কাজ দেখার মতো। আপনাদেরকে দর্শন করাই, চলুন এই অংশটা একটুখানি দর্শন করা। আমি যখন এসছিলাম এইখানটাতে এসছিলাম এর আগের বার,
কি বিশাল বড় মূর্তি দেখুন। এই বিশাল যে মূর্তি, এই মূর্তি বিষ্ণুর যে মূর্তি, যে এই মূর্তি এখানে দেখার মতো মূর্তি, মানে এখানে আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর লাগবে। কালার থেকে শুরু করে পুরো অংশটা কতটা বড়, একদম মাথা উঁচু করে আপনাকে দেখতে হবে। আর ঠাকুর যেন, ভগবান যেন আপনাকে আশীর্বাদ করছেন তেমনটাই মনে হবে। আমি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি যে কত সুন্দর কাজ করা হয়েছে এখানে। এই যে প্রিমিসেসটা, এখানে অনেকে বসে আছেন, বিশ্রাম করছেন। এবার প্রবেশ করব একদম ভিতরের অংশটাতে, অর্থাৎ মূল মানে মন্দিরের একদম ভিতরের যে অংশটা, এটাই হচ্ছে সবথেকে বড় দেখার বিষয়। আমি একটু ভিতরের অংশটা দেখাই। এখান থেকে ওপরটা ঠিক এমনটা রয়েছে এবং এখানে প্রোগ্রাম চলছে ইতিমধ্যে। এখন প্রচুর ভক্তের সমাগম এখানে এসছেন, সাথে সাথে দর্শনার্থীরা তো এসছেনই। এই যে ওপরের অংশগুলোতে সমস্ত মানুষজন একত্রে থাকতে পারবেন, এতটা বড় এরিয়া। অজস্র মানুষের মধ্যেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ, শ্রীরাধার সাথে সাথে অষ্টসখী তারা রয়েছেন। এই অংশটা তো রয়েছেন, মানে এই যে অংশগুলো, এই অংশগুলো টোটালি ইনকমপ্লিট ছিল আমার লাস্টবার যখন আমি এসেছিলাম। সেই অংশগুলো এখন কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। ভিতরের এই অংশগুলো, বিভিন্ন সেই গল্পগুলো এখানে বর্ণিত হয়েছে। উদ্বোধনের ঠিক আগের মুহূর্তে, মানে নরসিংহদেবের মূর্তির উদ্বোধনের ঠিক আগের মুহূর্তের এই অংশটা। আর এইখানে আমি তোমাদেরকে দেখাই শ্রীলা প্রভুপাদের একটি মূর্তি, সেই মূর্তি কিন্তু রয়েছে। সাথে একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে যেখানে ড্রোন শটের মাধ্যমে মায়াপুরের এই মন্দির সেটা কিন্তু দেখানো হচ্ছে। সবাই একত্রে হরে কৃষ্ণ বলছেন, অপূর্ব লাগছে। সব থেকে বড় বিষয় এই যে আমার ওপরটা দেখতে এত সুন্দর লাগছে। ওপরটা মানে ওপরের এই অংশটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে, এখন তো এই জালগুলো দেওয়া আছে। যাই হোক, এই নতুন মন্দিরের দর্শন তোমাদেরকে করালাম, মানে করাচ্ছি অ্যাকচুয়ালি। এবারে ওদিকটাতে যাবো, একদম সামনের যে অংশটা সেখানে চলে এসেছি, মানে যেখানে প্রোগ্রামটা মেন হচ্ছে, ডায়াজ, সেই ডায়াজের একদম সামনের অংশ। আমরা সবাই জানি যে ইসকনের প্রধান যে মূল কেন্দ্র সেটা কিন্তু মায়াপুর। এবার ঠাকুরের দর্শন করাই, বিভিন্ন মানে এখানে যে ঠাকুরের মূর্তি, সেই মূর্তি কিন্তু রয়েছে। পরপর মানুষজন দর্শন করে তারপরে এক্সিট করবেন। যেখানে শ্রীলা প্রভুপাদকেও যেরকম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, প্রত্যেকটি মূর্তি যেন জীবন্ত, এমনভাবেই তৈরি হয়েছে প্রত্যেকটি মূর্তি। ঠাকুরের পরবর্তী অংশের যে মূর্তিগুলি এখানে রাখা রয়েছে, সেই মূর্তিগুলি একটু দেখাই। যে সাজ, এই যে সাজ এখানে রয়েছে, সেই সাজগুলো কিন্তু অপূর্ব দেখতে। মানে পুরনো মন্দিরেও আমি যখন ঢুকেছিলাম তখন আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে ঠাকুরের সাজ সেখানে চেঞ্জ হয়। এই নতুন মন্দিরে ঢুকে এই প্রথম দর্শন করছি ঠাকুরের সাজ সমেত যে মূর্তিগুলি এখানে রয়েছেন। সকলে আসছেন, নমস্কার করছেন, দর্শন করছেন। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন কিন্তু আসছেন। আমরা সবাই জানি যে এই চৈতন্য ভূমি মায়াপুর, সেখানেই এই শ্রী চৈতন্যের যে রূপ, সেই রূপ দেখার মতো রূপ। আর এই টোটাল যে আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরকে দেখতে পাচ্ছি, এটাকে পঞ্চতত্ত্ব বলা হয়, আমরা সকলেই জানি সেটা। এখান থেকে যদি একটু সামনেটা দেখানোর চেষ্টা করি, পুরো অল ওভার এই ব্যাপারটা, সারাউন্ডিংসটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা ঠিক এইরকম। আজকে প্রচুর দর্শনার্থীদের ভিড়, এরকমটা ভিড় নতুন মন্দির খোলার পরপরই থাকবে, অনেক দিনই থাকবে। তারই ঠিক পাশে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা, সাথে সাথে অষ্টসখী তারা কিন্তু রয়েছেন এখানে। আমি এটা একটু এটাই কিন্তু, এই জিনিসটাই কিন্তু পুরনো মন্দির যেটা, সেই পুরনো মন্দিরেও আমি দেখেছি। অসাধারণ লাগছে না সাজটা? এইখানের মানে অল টাইম এই লাইভ আরতি চলে, তোমরা যদি চাও সেটা দেখতে পারো। লাইভ আরতি মায়াপুর টিভির তরফ থেকে আর কি লাইভ আরতি চলে। এই যে সাজ, মানে ওপরে যে ফুলের সাজটা, সেগুলো গন্ধ আমি পাচ্ছি, সুন্দরভাবে সাজানো।
এরপরে তো আমি আবারও আসবো নতুন মন্দিরে। মন্দিরের ওপরের অংশটাতে এই যে ময়ূর রয়েছে, ময়ূরের মতো রয়েছে, এরকম ময়ূরের পেখম তুলে রয়েছে ময়ূরের একদম ওপরের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলোতে এখানে একটি বিশাল বড় যজ্ঞের অনুষ্ঠান রয়েছে। এই যজ্ঞের জন্য কিন্তু এখানে ব্যবস্থা চলছে। এখানে সিংহাসনও রয়েছেন, সিংহাসনে ঠাকুরও রয়েছেন, দেখতে পাচ্ছ। কলস রাখা রয়েছে, অনেকগুলি কলস রাখা রয়েছে। ইসকন মায়াপুরে শুধুমাত্র যে এখানকার মানুষরাই সেটা কিন্তু নয়, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসছেন এই মুহূর্তে। একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি যে সাজগুলো, জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো দারুণ লাগে। এই যে শাড়ির অংশগুলো এখানে সাজানো হয়েছে, কি অপূর্ব সাজ, মানে তুমি চোখ ফেরাতে পারবে না। প্রত্যেকটি সাজের থেকে চোখ ফেরানো যায় না, এমনই যেন লাগছে। এবং রাধা মাধবকে তো সত্যি সুন্দর লাগছে। নতুন মন্দিরের এই ভগবানকে দর্শন করার পর, এই প্রোগ্রাম দেখার পরেই আমি দেখতে পেলাম এখানে একটা এরকম সেকশন, যে সেকশন এখনও রেডি নয়। এই সেকশনের বাইরের অংশটাতে এরকম চাকা লাগানো রয়েছে এবং ভিতরটাতে বিভিন্ন গ্রহ, মানে উপগ্রহ সেগুলো রয়েছে। এটা হচ্ছে তারামণ্ডল, আমাদের যে তারামণ্ডল, সেই তারামণ্ডল এখানে তৈরি হচ্ছে পুরোপুরি কিন্তু লোহার। এই ভিতরের অংশগুলোতে তৈরি হচ্ছে। আমি জুম করে এইগুলো কিন্তু বিভিন্ন যে গ্রহ, সেই গ্রহগুলো এখানে রয়েছে এবং তার দিয়ে সব কিছু এখানে করা হচ্ছে। টোটাল ব্যাপারটা এটা যখন তৈরি হয়ে যাবে, আর যখন আসবে বা আমি যখন আসবো তখন দেখতে পাবো পুরো ব্যাপারটা। ওভারঅল ইন্টেরিয়র, মানে এই অংশটুকু মানে ঢোকার পরেই, নতুন মন্দিরে ঢোকার পরেই ঠিক কেমনটা ওয়াইডলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এই কারুকার্যগুলো, মানে একদম দূর থেকে একটুখানি এখান থেকে দেখানোর চেষ্টা করি। এই কারুকার্যগুলো দেখানোর চেষ্টা করি, এগুলো বেশ এইরকম ধরনের দেখতে। নতুন মন্দিরের এই অংশটাতে মানে আমি একটুখানি দেখানোর চেষ্টা করি। এটা তো তোমার নতুন মন্দির, এখান থেকে পুরো যদি আমি নিচটা দেখাই তাহলে ব্যাপারটা ঠিক এরকম। ওইদিকেও মন্দির রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওয়াইডলি বাইরের অংশটা, বাইরের অংশের যে ব্যাপারটা সেটা। এখানেও কিন্তু হস্তি মহারাজ রয়েছেন এবং মায়াপুরের মন্দিরটির এখানে আবির দিয়ে সুন্দর করে এখানে করা হয়েছে, কলকা করা হয়েছে। এটা বেশ ভালো লাগলো দেখে, আমি একদম লাস্ট দেখলাম, এটা খুব সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ তো আপনাদের ওপরের অংশটা দেখালাম, এবং নিচে এখানে কিন্তু আরও একটি অংশ রয়েছে। এটা মিউজিয়াম, হ্যাঁ এটা মিউজিয়াম রয়েছে, একটি প্রভুপাদের একটি মিউজিয়াম রয়েছে। তো আমি একটু এটাও একটু দেখিয়ে দিই আপনাদের, ভিতরের অংশটা ঠিক কেমনভাবে সাজানো গোছানো, সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে ভিতরের অংশটাতে। যে সমস্ত জার্নালস পাবলিশড হয়েছে শিলা প্রভুপাদের, সে সমস্ত জার্নালস এখানে, যেরকম দেখতে পাচ্ছি নদিয়ার প্রকাশ, দৈনিক নদিয়া প্রকাশ, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। এটা একদম সদ্য, মানে কালকেই এটা ওপেন হয়েছে এই অংশটা পুরোপুরি। এই ওপরের যে ঝাড়ের অংশগুলো এবং এই যে কলকাগুলো, এগুলো বেশ ভালো লাগলো আমার দেখে। এখান থেকে পুরোপুরি যদি ওয়াইডলি ব্যাপারটা দেখাই, বিষয়টা দাঁড়াচ্ছে ঠিক এইরকম। পুরো অংশ জুড়েই এই ইনফরমেশান এখানে রয়েছে, ঠিক আছে, টোটাল অংশ জুড়ে। এই ভিডিওটিতে আপনাদেরকে দেখালাম ইসকন মায়াপুরের একদম নতুন মন্দিরের বাইরের এবং ভিতরের অংশটা কিভাবে সেজে উঠেছে। খুলে গেল নতুন মন্দির, আর নতুন মন্দির খোলার ভিতরের অংশটাতে আমি তো নিজে প্রবেশ করলাম, সাথে সাথে অনেক দর্শনার্থী প্রবেশ করলো, এটা দেখালাম। আমার সামনে একদম শিলা প্রভুপাদের যে মন্দির, সেই মন্দিরও রয়েছে। এই মন্দিরেও আমি গিয়েছি এর আগে। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন। আমার তো মায়াপুরে যখনই আসি, এই মায়ানগরী মায়াপুরের উপরে আমি মুগ্ধ হয়ে যাই। চলুন আবারও পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। হরে কৃষ্ণ। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, টাটা।